এবার এই সুযোগটা নিয়ে সমস্ত মানুষের সামনে বলে বেড়ায় মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে। যদি পাগল না হয়ে থাকে এটাকেও বিশ্বাস করে। আমার ভাইরা, আবু জাহেল চলে গেলেন আবু বকরের বাড়িতে, ডাক দিয়ে বলছে, আবু বকর ঘুম থেকে ওঠো, এই দেখো তোমার নবী কি বলে, পাগল হয়েছে, উম্মাদ হয়ে গিয়েছে। তিনি বলেন রাত্রিবেলায় নাকি তিনি সাত আসমান সাত জমিন ভ্রমণ করেছে এক রাত্রিবেলা, এটা কি সম্ভব? আবু বকর বলে, কে বলেছে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আবু বকর বলেন, যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই কথার মধ্যে কোনো রকম সন্দেহ থাকতে পারে না। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله معجز مكرم محترم মুসল্লিয়ান ইকরাম সামনে বসা সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম স্নেহের কচিকাচা অনুস হযরত খালিদ বিন ওয়ালিদ গাজী সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানের উত্তরসূরি সম্মানিত নওজোয়ান যুবক ভাইরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় নিজ নিজ গৃহে বসে শুনতে থাকা শ্রবণকারিণী সম্মানিতা মায়েরা আমরা সকলে মিলে সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রজব মাসের আজকের এই পবিত্র জুমায় আমাদেরকে আসার বসার সুযোগ ও তৌফিক দান করে দিয়েছেন। এজন্য সেই মালিকের দরবারে আমরা সকলেই কণ্ঠের সমস্ত আওয়াজকে বুলন্দ করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহামানব বিশ্ব নেতা বিশ্ব রাসূল নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা সাউন্ডটা বাড়ায় দেন। আত্মার মাগফিরাত কামনা করছি আমাদের প্রিয়জন আপনজন আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে হলো পবিত্র মাহে রজব মাসের 19 তারিখ 1447 হিজরি। আলহামদুলিল্লাহ, সামনে জুমাতে 26 তারিখ দিবাগত রাতে 27 তারিখে এই পবিত্র মাহে রজব মাসে এমন একটি দিন রয়েছে যেই দিনের মধ্যে আল্লাহ পাকের অবিশ্বাস্য একটি ঘটনা সংঘটিত হয়েছে। সেটার নাম কি? পবিত্র মেরাজ। সম্মানিত ভাইরা, এই পবিত্র রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম জুমায় আসার বসার সুযোগ ও তৌফিক দান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল বনী ইসরাঈলের কোরআনুল কারীমের 17 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। আলহামদুলিল্লাহ, সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি মেসেজ কল্যাণ রেখেছেন নির্ধারিত সময়ে আমরা শুনবো বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতের মধ্যে বলছেন, পরম পবিত্র মহিমাময় সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو
সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরম মহিমাময় সত্তা যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন, মসজিদুল হারাম থেকে শুরু করে মসজিদ আকসা পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার পরিবেশ আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলাম, বরকত দিয়েছিলাম, এবং আমি আমার বান্দাকে আমার কিছু নিদর্শন তাকে দেখিয়েছিলাম। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার হাবিবকে, আমার বান্দাকে মসজিদ হারাম থেকে শুরু করে মসজিদ আকসা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিদর্শন আমি আমার বান্দাকে দেখিয়েছিলাম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পবিত্র মেরাজ, এটি সত্য না অসত্য? জোরে বলেন। শতভাগ সত্য। আমরা যারা ইমানে বিশ্বাসী, আমরা যারা বলি আমাদের ইমান আছে, আমাদেরকে এটা অকপটে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মেরাজ এটি এমন একটি বিষয়, কাফের মুশরিক যারা আছে ওদের সামনে যদি বলা হয় যে মেরাজ এটি এমন একটি বিষয় যে এক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে, তার গোলামকে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ হারাম থেকে শুরু করে মসজিদ আকসা, সাত আসমান সাত জামিন ভেদ করে আরশে আজিম, আল্লাহ যেখানে থাকেন, জান্নাত জাহান্নাম, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এক রাতের মধ্যে ভ্রমণ করিয়েছিলেন। বলেন তো, কোনো কাফের মুশরিককে যদি এ কথা বলা হয়, এরা কি বিশ্বাস করবে? জোরে বলেন। বিশ্বাস করবে না, বিশ্বাস করতেই যাবে না তারা। আমি যদি আপনাদেরকে বলি যে আমার সম্মানিত মুসল্লিরা, আজকে রাত্রিবেলায় রাত যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে একটা বিমান চলে আসলো, আসার পরে আমাকে বলল, হুজুর উঠেন, মেলা ঘুমাইছেন, বিমানে উঠেন। আমি উঠবো না, জোর করে আমাকে বিমানে উঠাইলো। উঠার পরে আমাকে নিয়ে গেল মিশরে। মিশরে সেই পিরামিড, সেখানে বিমান ল্যান্ড করলো। তারপরে পুরা মিশর আমি সফর করলাম, ঘুরলাম। আবার কিছুক্ষণ পরে চলে গেলাম আমেরিকায়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একসঙ্গে বসে চা খেলাম। গোটা পৃথিবী ভ্রমণ করে ফজরের আজানের আগ মুহূর্তে মসজিদের সামনে এসে ল্যান্ড করলাম। বলেন তো, আমার মুসল্লিরা কি আমাকে ভালো বলবে না পাগল বলবে? জোরে বলেন। কথা বলেন না, জোরে বলেন। কি বলবে? পাগল বলবে, বিশ্বাস করবে না। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার দোস্তকে, তার গোলামকে, তার বান্দাকে যে ইসরা মেরাজ করিয়েছিলেন, এটা সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য। কেউ যদি এটাকে অস্বীকার করে, বিশ্বাস না করে, ওর কি ঈমান থাকবে? থাকবে না। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজের রাত্রে মেরাজ শেষ করার পরে পরের দিনে সকালবেলায় কাবা শরীফের মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। প্রত্যেক দিনের মতো আবু জাহেল এসে হাজির হয়ে গেলেন। আবু জাহেল প্রশ্ন করছে, মুহাম্মদ, প্রত্যেক দিন তো বিভিন্ন কথা বলে থাকো, আজকে কোনো সংবাদ আছে নাকি? আজকে কোনো ঘটনা আছে নাকি? বিশ্বনবী বললেন, হ্যাঁ। বললেন, কি ঘটনা? বলছে, রাত্রিবেলায় যখন গভীর রাত হয়েছিল, জিবরাইল আমিন এসে আমাকে নিয়ে গেলেন, সাত আসমান সাত জমিন আমাকে ভ্রমণ করালেন, জান্নাত জাহান্নাম সব কিছু দেখলাম। সব কিছু দেখার পরে সকালবেলায় ফজরের আগ মুহূর্তে এসে মসজিদে নববীর মধ্যে জামাতে নামাজ পড়লাম। বলি সুবহানাল্লাহ। আবু জাহেল বলছে, এটা বিশ্বাস, এটা হতেই পারে না, এটা সম্ভব না,
এতদিন জানতাম তুমি অর্ধেক পাগল, কিন্তু আজকে তোমার কোথায় প্রমাণ হয়ে গেল তুমি পুরাটাই পাগল। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন না না, রাত্রিবেলায় আমার খোদা তাআলা, আমার রব আমাকে 7 আসমান 7 জমিন ভ্রমণ করিয়েছিলেন। আবু জাহেল হাসে। আবু জাহেল চিন্তা করে, সুযোগ একটা পাইছি, এবার এই সুযোগটা নিয়ে সমস্ত মানুষের সামনে বলে বেড়াই মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। যদি পাগল না হয়ে থাকে এটাকেও বিশ্বাস করে। আমার ভাইরা, আবু জাহেল চলে গেলেন আবু বকরের বাড়িতে। ডাক দিয়ে বলছে, আবু বকর ঘুম থেকে ওঠো, এই দেখো তোমার নবী কি বলে, পাগল হয়েছে, উম্মাদ হয়ে গিয়েছে। তিনি বলেন রাত্রিবেলায় নাকি তিনি 7 আসমান 7 জমিন ভ্রমণ করেছে এক রাত্রিবেলায়। এটা কি সম্ভব? আবু বকর বলে, কে বলেছে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আবু বকর বলেন, যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই কথার মধ্যে কোনো রকম সন্দেহ থাকতে পারে না। আজ ধরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ হলো সাহাবায়ে কিরামদের বিশ্বাস। তারা কেমন বিশ্বাস করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন, হযরত আবু বকর শোনার সঙ্গে সঙ্গে এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবু বকরের নামের পিছনে একটা উপাধি দেওয়া হয়েছিল। বলেন তো সেই উপাধিটা কি? জোরে বলেন। সিদ্দিক। আমার ভাইরা, তাহলে এটা সত্য, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব, তার বন্ধুকে রাতের কিছু সময় মেরাজ সংগঠিত হয়েছিল। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, মেরাজ কখন সংগঠিত হয়েছিল? দুঃখের পরে সুখ আসে। কি আসে? দুঃখের পরে সুখ আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের মাঝে তিনি দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াতের সুফল তিনি আস্তে আস্তে করে পাচ্ছিলেন। অন্যদিকে কুরাইশের মানুষেরা সব রকম ষড়যন্ত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিপীড়ন, নির্যাতন, উৎপীড়ন চালাচ্ছিল। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষান্ত হন নাই। হাদিসের মধ্যে পাওয়া যায় মেরাজ কখন সংগঠিত হয়েছিল এটা নিয়ে বিভিন্ন মতভেদ আছে, কিন্তু এটা পাওয়া যায় যে বছর মেরাজ সংগঠিত হয়েছিল সেই বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম চাচা, নাম কি? আবু তালেব। নাম কি? আবু তালেব। যে বছরে মারা গিয়েছিলেন সেই বছরে মেরাজ সংগঠিত হয়েছিল। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেলেন। নবীজি জন্মের পরে পিতাকে পান না, ইতিম নবী। যেই চাচা তাকে পিতা সন্তানের মতো স্নেহ করতেন, লালন করতেন, ভালোবাসতেন, এই চাচা যখন মারা গেলেন কিছুদিন পরেই তার বিবি, প্রিয়তমা বিবি, নাম কি? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলাটা কি পরিমাণ ভালোবাসতেন, নবীজিকে ভালোবেসে বিবাহ করে তার সমস্ত সম্পত্তিগুলি তার পায়ের মধ্যে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, একই বছরে তার প্রিয়তম বিবি খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একা হয়ে গেলেন, কেউ নাই, তার মনটা ভীষণ খারাপ। আমার ভাইরা, হাদিসের মধ্যে বলা হয়েছে এই বছরটি হলো আমুল হুজুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের বছর। কিসের বছর? দুঃখের বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরটাতে সব থেকে বেশি দুঃখে ছিলেন, কষ্ট পেয়েছিলেন। আমার ভাইরা, নবীজির মন বড় খারাপ, সবাই চলে গেলেন, তিনি একা হয়ে গেলেন। চাচা আবু তালেব চলে গেলেন,
প্রিয়তমা বিবি চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবা ইকরামদেরকে নিয়ে হাতিমে কাবার মধ্যে শুয়ে আছেন। কোথায়? হাতিমে কাবার মধ্যে। হাতিমে কাবা হলো, এটি হলো কাবা শরীফের একটি অংশ। কিসের অংশ? কাবা শরীফের একটি অংশ। এই হাতিমে কাবা এটি এমন একটি জায়গা, এখানে তৎকালীন সময়ের যুদ্ধ চুক্তি স্বাক্ষর, মানে যত রকম তৎকালীন যদি কোনো তারা অভাব অনটনে পড়তেন, কোনো দুর্যোগের মধ্যে পড়তেন, এই হাতিমে কাবার মধ্যে সকলেই সমাবেত হতেন এবং সেখান থেকে তারা আল্লাহর কাছে প্রার্থনা করতেন। বলি সুবহানাল্লাহ। এবং বহিরাগত যত ব্যবসায়ীরা, দূর থেকে যত মানুষ আসতো, এই হাতিমে কাবার মধ্যে তারা বিশ্রাম নিতেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে হাতিমে কাবার মধ্যে শুয়ে আছেন। মনটা ভীষণ খারাপ। প্রিয়তমা বিবি চলে গেলেন, প্রিয় চাচা দুনিয়া থেকে চলে গেলেন, তিনি একা হয়ে গেলেন, ঘুম আসে না। মাথার মধ্যে দুইটা হাত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দুটি বন্ধ করে আছেন। এশার নামাজের পরে এমত অবস্থায় জিবরাইল আমিন চলে আসলেন। বলি সুবহানাল্লাহ। এগুলো হাদিস, মিথ্যা কথা না। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন ভীষণ খারাপ, আপনার মন অত্যন্ত খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের জন্য অপেক্ষা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বাসাতে আপনাকে মেহমান হিসেবে আমন্ত্রণ করেছেন। বলি সুবহানাল্লাহ। এটি একটি বর্ণনা যে এখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, তারপরে তার বক্ষ বিদীর্ণ করলেন, সিনা চাক করলেন। এটা একটি বর্ণনা। আরেকটি বর্ণনা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বিবি চলে গেলেন, প্রিয়তম চাচা চলে গেলেন, তখন তিনি চলে গেলেন তায়েফে। কোথায়? তায়েফে চলে গেলেন। আমার ভাইরা, তায়েফে যাওয়ার পরে তায়েফের মানুষদেরকে তিনি দাওয়াত দিলেন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। বলি সুবহানাল্লাহ। তায়েফের মানুষদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম গ্রহণ করলেই তোমরা শান্তিতে থাকবা, ইসলাম ছাড়া অন্য কোথাও তোমরা কিয়ামত পর্যন্ত শান্তি পাবা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে শুরু করলেন। তারা নবীজির কথা শুনলই না, বরং তাকে এত পরিমাণ অত্যাচার করলেন, নিপীড়ন করলেন, জুলুম করলেন, মেরে রক্তাক্ত করলেন। আমার ভাইয়েরা, এত পরিমাণ মেরেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে 3 বার বেহুশ হয়েছিলেন। আমার ভাইয়েরা, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভীষণ খারাপ, রক্তাক্ত হয়েছে, রক্ত পড়ে পড়ে জুতা, চামড়ার জুতার পায়ের মধ্যে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। আমার ভাইরা, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। বাচ্চারা নবীজিকে পাথর মারে। যেই নবীজির দেহের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, সেই নবীকে মেরে এত পরিমাণে রক্তাক্ত করেছে। নবীজি বেহুশ অবস্থায় নবীজির পায়ের মধ্যে দড়ি বেঁধে, শিকল বেঁধে নবীকে বাচ্চারা টানে। আমার ভাইরা, নবীজি টুকরে টুকরে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মন ভালো করার জন্য এবার নবীজি কোথায় যাবে, ডুকরে ডুকরে কান্না করে, মনটা বড় খারাপ। চলে গেলেন তার বোনের বাড়িতে, উম্মে হানি, নাম কি? উম্মে হানির ঘরে চলে গেলেন। উম্মে হানির বাড়িতে যাওয়ার পরে বোনকে বলছে, বোন রে, আমাকে দেখার মতো তো আর কেউ নাই, আমার একজন চাচা ছিল, নাম কি? আবু তালেব, তিনি চলে গেলেন, আমার স্ত্রী চলে গেলেন, আমাকে দেখার মতো আর কেউ নাই, তোমার বাড়িতে আমাকে আশ্রয় দেওয়া যাবে কি? বোন বলল, থাকো, কোনো সমস্যা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ঘর দিলেন, এই ঘরের মধ্যে থাকো। সেই ঘরের মধ্যে তিনি সেই ঘরের মধ্যে শায়িত অবস্থায় রাত্রিবেলায় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন চলে আসলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন আবি জমজমের কাছে। কোথায়? আবি জমজমের কাছে। আবি জমজমের কাছে যাওয়ার পরে জমজমের পানি দিয়া তার বক্ষটাকে বিদীর্ণ করলেন, সিনাটাকে চাক করলেন। সিনাটা চাক করার পরে ভিতর থেকে তার হৃৎপিণ্ডটা বের করলেন। আবি জমজমের পানি দিয়ে সেটা শোধন করলেন। শোধন করার পরে ইলিম এবং হিকমত জান্নাতে একটা পেয়ালা, স্বর্ণের পেয়ালা তার বুকের মধ্যে স্থাপন করলেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার পরে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। কোথায়? বাইতুল মুকাদ্দাসে। আমার ভাইরা, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সেই বাইতুল মুকাদ্দাসে পৃথিবী সৃষ্টির পর থেকে যত আম্বিয়াগণ দুনিয়াতে এসেছে, আপনার যত নবী এসেছে, সমস্ত নবীগুলি সেখানে অবস্থান করছিলেন। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বে। ইমামতি করবে কে? বাবা আদম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, তুমি যাও, তুমি তো জাতির পিতা ছিলা, আজকের ইমামতি তুমি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না, আমি করব না, আপনি হলেন আদি পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথমে সৃষ্টি করেছেন, সুতরাং আজকে ইমামতি আপনি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, আজকে কারো ইমামতি চলবে না, আজকে যিনি ইমাম হবেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুমে বোরাক নামক ছোট্ট একটা বস্তু, নাম কি? বোরাক। হাদিসের মধ্যে আসছে সেটা হলো গাধার থেকে একটু বড়। কিসের থেকে? গাধার থেকে একটু বড়, আর কচ্ছরের থেকে একটু ছোট। এই বুরাকের মধ্যে উঠার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন কোথায়? প্রথম আসমানে। কোথায়? প্রথম আসমান নিয়ে চলে গেলেন। আমার ভাইরা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম করে একটা করে আসমানগুলি পাড়ি দিতে শুরু করলেন। প্রথম আসমানে যখন গেলেন, প্রথম আসমানের ফেরেশতা যে ছিল, দরজা বন্ধ ছিল, গেট খুলবে না। নক করার পরে বললেন যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন, যার জন্য কিয়ামত পর্যন্ত পৃথিবী সৃষ্টির পর থেকে যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে ডেকোরেশন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই ব্যক্তি আজকে এখানে গমন করেছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের যে রক্ষী ছিল ফেরেশতা, প্রথম নাম্বার আসমানের দরজা খুলে দিল। বলি সুবহানাল্লাহ। এরকম করে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, সপ্তম আসমান পর্যন্ত তিনি চলে গেলেন। যাওয়ার পরে আমার ভাইরা, জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ভ্রমণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে মেরাজ এটি একটি সত্য বিষয়, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই আমরা বিশ্বাস না করি, দুনিয়ার মানুষের সামনে যদি মেরাজের কথা বলি, অনেকে এটাকে হাস্যকর মনে করে, ঠিক না বেটি? আমার ভাইরা, এজন্য এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য তায়েফের ময়দানে কষ্ট করেছে। বাংলাদেশের মানুষ যারা আছে, আমরা ইসলাম পেয়েছি সহজে। কিসে পেয়েছি? সহজে পেয়েছি। এজন্য ইসলামের কদর আমরা বুঝি না। ইসলামের কদর কি জিনিস এটা হারে হারে বুঝতে পারে ভারতের মুসলমান, ঠিক না বেঠিক? আমার ভাইরা, বাংলাদেশের মানুষ ইসলামের কদর করতে পারে না। মানুষ যেটা সহজে পেয়ে যায় সেটার কদর মূল্যায়ন মানুষ করতে পারে কি? করে না। আমার ভাইরা, ভারতের মুসলমান তারা ভালো করে জানে যে ইসলাম কি জিনিস। ভারতের মধ্যে 1993 সালে ভারতের মধ্যে বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল। আমার ভাইরা, এই গত ডিসেম্বর মাসের 6 তারিখে
মানে 1993 সালের ডিসেম্বর মাসের 6 তারিখে ভারতের বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল। আবার 2026 সালের 2025 সালের 6 ডিসেম্বর আল্লাহ রাব্বুল আলামিন ভারতের মধ্যে এই বাবরি মসজিদ আবার নতুন করে স্থাপন করছেন বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বাবরি মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, একজন ব্যক্তি এই বাবরি মসজিদ নির্মাণের জন্য 80 কোটি টাকা দিয়েছে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে এভাবেই রাখবেন। এই গতকালকে দেখেন, যেই সমস্ত জায়গাগুলোতে মানুষ আল্লাহর নাম নিতে পর্যন্ত ভয় পেত এক সময়, ঠিক না ঠিক, সেই জায়গাতে গতকালকে না পরশু দিনে তাকবীরের ধ্বনিতে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত হয়েছে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরকম করে আস্তে আস্তে দিন বিজয় হবে, আপনাকে সঙ্গে নিয়ে বা আপনাকে ছাড়া। আল্লাহর দিন বিজয় হয়ে যাবে, কিন্তু আপনি যদি সেখানে অংশগ্রহণ করেন এটা আপনার জন্য ভালো, আপনার জন্য কল্যাণ। কিন্তু আপনি যদি অংশগ্রহণ নাও করেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কারো মাধ্যমে, অন্য কাউকে দিয়ে তার দিন টিকিয়ে রাখবেন বলে আল্লাহু আকবার। এজন্য সম্মানিত ভাইরা, যে কথাগুলি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। একটা বিষয় হলো যে এই শবে মেয়ারাজ উপলক্ষে আমি গত জুমায় বলেছিলাম যে রোজা আছে কি না। সম্মানিত ভাইরা, শবে মেয়ারাজ উপলক্ষে কোরআন হাদিসের কোথাও নির্ধারিত কোনো রোজা রাখার বিধান আছে কি? নাই। যদি কোনো মায়েরা, বিশেষ করে আমাদের মায়েরা এটা ভুল করে, তারা মনে করে যে শবে মেয়ারাজে রোজা রাখা এটা আবশ্যক, বাধ্যতামূলক। আছে না এরকম? না, এরকমটা মনে করা যাবে না। শবে মেয়ারাজ উপলক্ষে যদি কেউ নফল রোজা হিসেবে কেউ রাখতে চায় তাহলে রাখতে পারবে, কিন্তু রাখতেই হবে। যদি এই বাধ্যবাধকতা মনে করে তাহলে সওয়াব তো হবেই না, উল্টা কি হবে? পাপ হবে, গুনাহ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই রজব মাসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان। আয় আল্লাহ, রজব শাবানে আপনি আমাদের উপরে বরকত দান করেন বলে সুবহানাল্লাহ, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেন বলে সুবহানাল্লাহ। এই রজব মাসে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন বলে ইনশাআল্লাহ।